বিশ্বাস নামক কথাটা আমার মনে হয় আর বিশ্বাস করা যাচ্ছে না। কাকে বিশ্বাস করব, কিভাবে বিশ্বাস করব, কিভাবে মানে তার সঙ্গে মিশলে বুঝতে পারবো যে আসলে তাকে বিশ্বাস করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করেছিলাম, সকালের নাস্তা থেকে। সকালে আসলে আজকে রুটি কিংবা পরোটা কোনো কিছুই বানিয়ে নিয়ে আজকে হচ্ছে আমি একদম ভাতের চাল দিয়ে হাতে মাখিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আজকে। মানে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে, আর হচ্ছে দেখা যায় রুটি বানাতে গেলে আরও অনেক বেশি দেরি হয়ে যাবে দুপুরে রান্নাবান্না করতে। এই কারণে হচ্ছে খিচুড়ি দিয়ে হচ্ছে ডিম ভাজি করে নিলাম, তার সঙ্গে আচার, লেবু, শসা তো ছিলই। এগুলো রান্না করে হচ্ছে আজকে দুপুরের মানে একদম সকালের খাবারটা হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। কারণ কি আবার দেখা যায় অন্য কিছু করতে গেলে সময় অনেক চলে যাবে, দুপুরে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর হচ্ছে ছোটো পিচ্চি আছে ঘরে, যেহেতু কখন উঠে কখন কি করে, এই কারণে খুব শর্টকাট করে আজকে সকালে রান্নাটা মানে সকালে রান্না করে নাস্তা করে ফেললাম। তারপর হচ্ছে দুপুরে রান্না করতেছিলাম, করলা দিয়ে আলু ভাজি করেছিলাম, আর হচ্ছে একটু গরুর মাংস দিয়ে আলু রান্না করেছিলাম। আচ্ছা, যেটাই হোক, তারপর যেটা বলতেছিলাম আর কি, যে বিশ্বাস কাকে কাকে করব। ওই যে মৌমিতা আপু চলে গেল, দেখছেন কি যে একটা অবস্থা করে তাকে নির্যাতন করে মেয়েটাকে চলে গেল। আমার মনে হয় মৃত্যুর যন্ত্রণা কি তার থেকে হাজার গুণ শতগুণ যন্ত্রণা দিয়ে তাকে মারা হয়ে গেছে। আসলে নিজের বান্ধবী, একদম মেয়ে বান্ধবী, যদি একজন আরেকজনকে আমরা বিশ্বাস করতে না পারি, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো, কাকে বিশ্বাস করব, কার সঙ্গে মিশবো, আসলে কার সঙ্গে একটু উঠা চলা মানে চলাফেরা করব। এইরকম বিশ্বাসঘাতকতা মানুষ কিভাবে করতে পারে একজন আরেকজনের সঙ্গে। তারপরও যদি সে ছেলে হতো, তারপরও বুঝতে পারতাম যে না, ছেলে মানুষ মেয়ে মানুষের কষ্টটা একটু বুঝতে সময় লাগে, কিন্তু মেয়ে মানুষ একজন আরেকজনকে কষ্ট এভাবে যে না বোঝার কোনো কিছুই ছিল না। কিন্তু তারপরও কি আর বলবো, বলার মতো কোনো ভাষা নেই, বলার আর কোনো কিছুই নেই। সব বিশ্বাসকে সে অবিশ্বাসের মতো আগুনে জলে পুড়ে দিয়ে মানে শেষ করে দিয়ে সে চলে গিয়েছে। আসলে দেখতে ইচ্ছা করে এখন সেই বান্ধবীটাকে, যে আসলে সে মেয়ে না অন্য কিছু, সে মেয়ে না, মানে আর কি বলবো, তাকে কি বলে তাকে গালিগালাজ করব। তাকে আসলে গালিগালাজ করার কোনো ভাষাই নেই, কারণ মানে গালিগালাজ যাকে করব তারও মানে কোনো কিছু একটা থাকা দরকার, যে সে মেয়ে কিংবা ছেলে, মানুষ না জানোয়ার। আসলে কি বলবো, তাকে অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে তাকে কোনো কিছু বলতে পারি না। আসলে সামনাসামনি যদি তাকে দেখতে পারতাম, তাহলে যাক মানে দুই একটা কথা হয়তো বা বলতে পারতাম, কিন্তু ফেসবুকের মাধ্যমে তাকে কোনো কিছুই বলা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো, যে উপরওয়ালা যেন মৌমিতা মেয়েটাকে যেন জান্নাতে রাখে। সে শত কষ্ট যন্ত্রণা করে দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ যেন তার পাশে থাকে। এটাই শুধু মানে আল্লাহর কাছে চাওয়া, আর কোনো কিছুই চাওয়া নাই তার কাছ থেকে। তারপরে হচ্ছে যে মাংসটা একটু কষিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। এই যে বারবারই বলি, আলুখোর আমরা, সব কিছুতে একটু না একটু আলু দিতেই হয়। তারপরে হচ্ছে আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।